তাহলে যেটা করব, এই ইফ ফর্মুলাটা কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট। খুবই বলতে যে পরিমাণ লাগে এই পরিমাণে ইম্পর্ট্যান্ট। এটাতে যত ধরনের প্রজেক্ট আছে এই প্রজেক্টে কোনো না কোনো সময় এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। কারণ ইফ ফর্মুলাটা কাজ করে কিভাবে? সকল ফর্মুলার সময় যেহেতু ইকুয়াল দিতে হয়, দিলাম, ইফ লিখলাম। আর ইফ মানে কি? যদি। যদি যেখানে থাকে সেখানেই তো কন্ডিশন থাকে। কন্ডিশন মানে শর্ত থাকে। যদি তুমি এই কাজটা করো তাহলে এটা হবে, নাহলে হবে না, এরকম আছে না? যদির উপরে কন্ডিশন থাকে। এই ফর্মুলা দেওয়ার সাথে সাথে আমরা যখন ইফ লিখে ইকুয়াল দিলাম তখন এখানে তিনটা জিনিস আসছে। প্রথমটা হইল গা লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে আমরা শর্ত দিব যে কি করলে কি হবে। দ্বিতীয়ত হইল ভ্যালু অফ ট্রু। আমার শর্ত যদি সে ফিল আপ করে, মানে সত্য অনুসারে যদি কাজ করে, তাহলে কাজের যে ফলাফলটা আসে এটা ভ্যালু ইফ ট্রুর গড়ে গড়ে আহ, দেখাইবে। আর যদি সেই শর্তটা মানে পূরণ করতে না পারে তাহলে ভ্যালু ইফ ফলসের গড়ে দেখাইবে। এটার জন্য আমি যদি একটা উদাহরণ দেই ছোটখাটো করে, ধরো আহ, আমি এখানে একটা মার্ক লিখি, এখানেও একটা লিখি। আমি এটা দিয়ে আগে একটু বোঝাই। ইকুয়াল দিলাম, তারপরে ইফ দিলাম। এখন দেখো, আমরা যে পরীক্ষা দিই শর্ত থাকে, পরীক্ষায় যদি কেউ 33 নম্বর পায় বা 33-এর উপরে পায় তাহলে পাস। যদি 33 না পায় বা 33-এর নিচে পায় তাহলে সে কি? ফেল। পার সাবজেক্টের এরকম একটা হিসাব থাকে। আমি এই সত্যটা এখানে দিলাম। এই ঘরের যে নাম্বারটা আছে এটার উপরে দিব। এখানে এই ঘরটা হচ্ছে H10। তাহলে H10, অথবা এখানে ক্লিক করলে H10 আয় পাবো। H10, H10 দিলাম, তারপরে গেটার দিলাম, দেন 33 দিলাম। বুঝাইলাম এটা? 33-এর সমান হলেও সে পাস করতে পারে, এই কারণে সমান চিহ্ন দিলাম। দিয়া আমি যখন লজিক্যাল টেস্টের এখানে আসলাম তখন দেখবো এখানে কিন্তু একটা কমা আছে। আমি কমাটা দিব, দিলেই লজিক্যাল টেস্টের কোডটা হিডেন হয়ে যাবে। পরে বেলুইপ ট্রয়ের করে কাজ করবে। এই যে এটা আমি কমা দিয়ে দিলাম, দিলেই দেখছো বেলুইপ ট্রয়ের করে কাজ করছে। এখন যে বিষয়টা এটা হচ্ছে, এখানে কি বোঝাইছি? এখানে বোঝানো হয়েছে এই জিনিসটাই যে 33-এর সমান কিংবা তার চেয়ে বেশি পাইলে, এই কথাটা না বলা হয়েছে, পাইলে কি হবে এটা এখানে দিব সত্যটা। সত্যটা এখানে আছে, কিন্তু ফলাফলটা হবে, প্রথম সত্য পূরণ করলে ফলাফলটা হবে ট্রু এর এখানে। আর যদি সত্য পূরণ না করে এখানে আসবে, তাহলে সেই হিসাবে আমার এখানে যদি সে বেলুই ট্রু এর করে সত্য পূরণ করে, তাহলে আমি সাপোজ তাকে ফলাফল দেবো 5। এই কারণে ইনভার্টেড কমার ভিতরে 5 লিখলাম। ইনভার্টেড কমা কোন সময় দেবো? যখন ক্যারেক্টার জাতীয় মানে অক্ষর দিয়ে যখন কোনো কিছু লিখবো তখন ইনভার্টেড কমার ভিতরে। তাহলে দিলাম 33 অথবা 33-এর চাইতে বেশি পাইলে সে কি করবে? পাস করবে। এই কারণে পাস দিলাম। দেওয়ার পরে যখন আমি কমা দিব দেখবা যে বেলুই ট্রু এর ঘর হিডেন হইয়া, হাইট মানে হিডেন হইয়া এটা এসে কাজ করবে। আমি এখানে আহ, আমি এখানে আমি এখানে কমা দেওয়ার সাথে সাথে দেখছো এটা কাজ করতেছে এটা। এখন আহ, এটা যেহেতু কাজ করতেছে, এখন এটা হবে কি? বেলুই ফলস। এখন কোন স্টুডেন্টের যদি 33 পায় তাহলে তো তারা দিলাম পাস, কন্ডিশন এটা। যদি 33 না পায় তাহলে সে কি করবো? ফেল করতো না? এটা হলো সে শর্ত পূরণ করতে পারছে না, মানে সে টার্গেট ফিল আপ করতে পারছে না, সে যে কথা ছিল ওই কথা রাখতে পারছে না। এই জন্য সে ফেল। ফেইলের জন্য আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে লিখবো ফেল। ফেল লিখলাম। ফেল লিখে ইনভার্টেড কমা দিলাম। এখন যখন আমি বন্ধ ক্লোজ করে দেবো দেখবা যে এই নিচের যে পপআপ আছে এটা চলে যাবে। আমি দিলাম, এটা কিন্তু এখন নাই। তাহলে এই ফর্মুলার মূলত বেসিক হলো তিনটা বিষয়। কোন তিনটা বিষয়? প্রথমে শর্ত দেওয়া, দ্বিতীয়তে শর্ত পূরণ করলে যেটা হয় এই ফলাফলটা লেখা, তৃতীয়তে শর্ত পূরণ না করতে পারলে যেটা পারবে এটা লেখা। আমি এখন এন্টার দিলাম, দিলে দেখো এখানে পাস আসছে, কারণ এখানে সে তো 33-এর উপরে পাইছে। আমি যদি ড্র করি তাহলে এখানে ফেল, কারণ এখানে সে কত পাইছে? আমি যদি 32-এও দেই সেও এখানে ফেল করবে, কারণ এখানে শর্ত অনুসারে 33-এর উপরে পাওয়া লাগবে। আমি এখানে যা দেই, এখানে দেখলাম যে পাস করলো। তাহলে এই ফর্মুলার প্রথম যে তিনটা কন্ডিশন আছে এই তিনটা কন্ডিশনে কোনো সমস্যা আছে? প্রথম কন্ডিশনে বলা হয়েছে প্রথমে কন্ডিশন দেওয়া, শর্ত দেওয়া। দ্বিতীয়তে শর্ত পূরণ করলে যে হয়, শর্ত ফিল আপ করতে হলে যা হয় তা লিখবো। তৃতীয়ত হইলো শর্ত যদি সে পূরণ করতে না পারে তাহলে তা হবে। এটা এটাতে উদাহরণটা দেওয়াতে সবচেয়ে মানে সহজে বোঝা গেছে, কারণ 33 পেলে আমরা পাস করব। এই জন্য পাস, 33-এর উপরে যতই পাই।
আর 33-এর নিচে হইলে কি করব, ফেল করব। এই জন্য এখানে 33-এর নিচে আছে আর ফেল করছে। এখন এইটা যে শুধু এইভাবে অ্যাপ্লাই করে মানে রেজাল্ট তৈরি করতে, বিষয়টা এরকম না। এটা অ্যাপ্লাইয়ের জন্য অনেক বিষয় অ্যাপ্লাই করে এটা। এখন আমরা এইটা করব এখানে অ্যাপ্লাই, এই যে এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আগের মতো ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আবার ইফ লিখলাম, ইফ লেখার পরে আমি প্রথম বন্ধনী দিলাম, তারপরে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, মানে এই ঘরটার উপর আমি কন্ডিশন দেবো এই ঘরের উপর। তাহলে কন্ডিশনটা কি, আমার প্রথম কন্ডিশনটা হলো যে আমি যদি 50,000 টাকা বা তার সাথে বেশি পাই, আমি যদি 50,000 টাকা বা তার সাথে বেশি পাই স্যালারি, তাহলে 50,000 টাকার 50,000 টাকা না, মূলত 50-এর বেশি পাই, তাহলে 50-এর বেশি দিলাম। 50-এর বেশি লিখলাম না, 50-এর বেশি দেখলাম না, 50-এর বেশি লিখলাম, তাহলে এখানে 50 দিলাম। 50,000 টাকার বেশি দিলাম। 50,000 টাকার বেশি হইলে প্রথম ভ্যালু যে লজিক্যাল টেস্টে দিলাম, ক্ষমা দিলাম, এখন কিন্তু এখানে চলে আসবে। 50,000 টাকার চেয়ে বেশি হইলে সে যেটা করবে, এটা আমরা এখানে 70টা এখানে দিব। সে কি করবে, স্যালারি পাই, মানে বেসিক স্যালারি কত পার্সেন্ট পাইবে সে, 30%। আমি এখানে 30% বার করবো। 30% কেমনে বার করবো, বেসিক স্যালারি যেহেতু, এই কারণে বেসিক স্যালারি ঘরটা আমি ক্লিক করে আবার সিলেক্ট করলাম, করলে এটা বেসিক স্যালারি এখানে আসলো। পার্সেন্ট বার করার জন্য পূরণ দেশাই র্যাপ, আমরা যত পার্সেন্ট বার করতে হয় অত পার্সেন্ট লিখে দিই, তাহলে এটা হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা, বোঝা গেছে। তাহলে বেসিক স্যালারির যে 30% পাইবে সে, এই 30% কিন্তু এখন লিখলাম, এটা আমি কমা দিলাম। দেওয়ার পরে আমার তো বেলোয়ে ফলসের করে যদি এখন কাজ করি, তাহলে তো আমার এই কন্ডিশন শুধু একটাই হইলো। যদি কন্ডিশন একাধিক দিই, তাহলে তুমি বেলোয়ে ট্রু পর্যন্ত রাইখা ফলসের জায়গা না আসাই আবার ইফ লিখবা, আবার ইফ লিখলাম, আবার প্রথম বন্ধনী দিলাম, আবার এই লজিক্যাল টেস্টের কথা বলবে। এখন আমরা এখানে দ্বিতীয় সত্যটা অ্যাপ্লাই করি। দ্বিতীয় সত্যটা কি, দ্বিতীয় সত্যটা হচ্ছে 50,000, মানে 40,000 থেকে 50,000-এর ভিতরে তাদের তাদের স্যালারি, তারা পাবে কত পার্সেন্ট, 40%। এই কন্ডিশনটা আমরা যখন দেই, তাহলে আমি আবার এই গড়ের উপর যেহেতু সবগুলো কন্ডিশন হবে এই গড়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু 50-এর নিচে থাকবে, 50-এর চেয়ে কম থাকবে, তাহলে আমরা এই চিহ্নটা কি এখন এইভাবে দেব, দিয়া এখানে আমরা লিখে দেব যে 50। 50টা বড় বড় বোঝাইলাম আর এটা ছোট বোঝাইলাম, 50 লিখে দিলাম। 50 লিখে দেওয়াতে যেটা হয়েছে যে 50,000-এর চাইতে কম বোঝাইছে। এখন 50,000 টাকার চাইতে কম, ঠিক আছে, 50,000 টাকার চাইতে কম হলে কত পার্সেন্ট হওয়ার কথা, 40% দিয়ে দেবো। 40% আমরা কেমনি লিখবো, 40%-এর জন্য আমরা বার করব, এই ঘরে আমি ক্লিক করলাম, এই ঘরটা সিলেক্ট করলাম, পূরণ দিলাম, কত পার্সেন্টের দরকার অত পার্সেন্ট লিখে দিব। 40%-এর দরকার, 40% লিখে দিলাম। 40% লিখে আবার ক্ষমা দিলাম, দেওয়াতে আমার দ্বিতীয় সত্যও শেষ। যতবার সত্য লাগবে দিব, ততবারই কিন্তু ইড ব্যবহার করতে হবে। তবে এটা জিনিসটা খেয়াল করবো যে প্রথমবার ইকুয়াল দিছি, পরের বার ইকুয়াল মধ্যে কিন্তু ইকুয়াল নেই। এখন যেহেতু কন্ডিশন আরেকটা আছে, আরেকটা হচ্ছে গিয়া যে 40 থেকে 50-এর ভিতরে 40% হবে, কিন্তু 40-এর নিচে যারা আছে এরা 50%। তাহলে 40-এর নিচের জন্য আমরা আরেকটা কন্ডিশন দিতে হবে। এখানে আবার ইফ লিখলাম, আমি আবার এই বন্ধু দিলাম, দেওয়ার পরে আমি আবার এই কন্ডিশনটা আগের মতো সেট করলাম। এখন 40-এর নিচে যেহেতু ছোট 40-এর চেয়ে, তাহলে আমি এই চিহ্নটা দিলাম, দিয়ে এখানে 40 লিখলে এতে বোঝা গেল যে 40,000টা, 40টা বড় আর এটা ছোট। 40-এর ছোট যেটা আছে যা হয়, 40-এর ছোট মনে করো 4,000-ও হইতে পারে, 1,000-ও হইতে পারে, এটা কোনো বিষয় না। এর ভিতরে যে টাকায় আসে আমি ক্ষমা দিলাম, দেওয়ার পরে কন্ডিশন এখানে চলে আসলাম, ক্ষমা দিয়ে এখন তারা সবার জন্য কত পার্সেন্ট থাকার কথা, 50%। তাহলে কিভাবে দিব, এখানে ক্লিক করব, পূরণ দিব, দিয়ে কত পার্সেন্ট লিখবো, 50% লিখবো। লিখে আমি লিখে আমি কি করব যে আহ, আমি এটা দুইভাবে করা যায়। আমরা চাইলে এইভাবে এটা ক্লোজ করে দিতে পারি, আরো সহজ করে দিই। আমরা চাইলে এই কন্ডিশনটা না দিয়ে এই কন্ডিশনটা পর্যন্ত রাখতে পারি। এই কন্ডিশনটা 40% পর্যন্ত না, আহ আমি মনে হয় যে দিয়ে দেওয়াটাই ভালো হবে, দিয়ে দিই।
তাহলে এটাতে আমরা কত পার্সেন্ট দিছি? 40 নিচে তো এটা কত পার্সেন্ট দিব? 50% দিতে হবে। কমা দেও, মানে এখন ফোরন দেও, দেওয়ার পরে আমরা যত পার্সেন্ট চাইছিলাম 50% দিয়ে দিব। তুমি চাইলে বেলুই ট্রু এর যেটা আছে এটাতে রেখে যদি বেলুই ফলস না দেও তাও কিন্তু হবে। এখন যদি আমি এটা যেহেতু শর্ত লিখেছি, বেলুই ফলস না দেই দেখি কয়টা দিব যেন, ইফ যে কয়টা ব্যবহার করবো, 1 2 3। আর এটা বোঝার ইফ হইলো লাস্টে যে কোন কালো হয়ে যাবে তখন বুঝবো যে ইফের কাজ, মানে ব্র্যাকেটের কাজ শেষ। এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে দেখো এখন এখানে কি আসলো? ফলস। কারণ হলো এইখানে আমরা 40%, মানে এখানে আমরা আহ 40-এর নিচে যারা আছে তারা 50% দিচ্ছি। দেওয়াতে আহ আমি যে জিনিসটা করছি এটা হইলো বেলুই ফলস এর কোনো ভ্যালু দিছি না। বেলুই ফলস এর এখানে যেহেতু কোনো ভ্যালু দিছে না, উম, এছাড়া অন্য যারা আছে তাদের জন্য আমি যদি কোনো কিছু চাই যে আমার এখানে আরেকটা কন্ডিশন থাকলে ভালো হইতো। এছাড়া অন্য যারা আছে তাদের জন্য যদি চাই, মনে করো যে তাদের জন্য আমি চাইলাম আহ এখানে আরেকটা কন্ডিশন দিয়ে রাখি, তাহলে তোমার বুঝতে সহজ হবে। এছাড়া একটা কন্ডিশন দিলাম, ধরো আহ, এটা ফলসই থাকুক, নিচে তো 40 আছে না, আমি মনে করো 25 বা 30 দিলাম। আরেকটা কন্ডিশন দিই, যেটা একটা বেশি লিখে 30,000 দিলাম। দেওয়ার পরে 30,000 বা 30,000-এর চাইতে কম যারা স্যালারি পাইবে, 30,000-এর চাইতে কম যারা স্যালারি পাইবে তারা দিলাম মনে করো 60%। আরেকটা কন্ডিশন দিলাম এখানে, ঠিক আছে? দেখো, এদিকে ফলো করো। আরেকটা কন্ডিশন দিলাম, এখন এখানে ভ্যালু ফলস বসাবো। এই পর্যন্ত যারা আছে তারা হলো 40%, পরে লাস্টে এছাড়া অন্য যারা আছে, অন্য যারা বলতে 30-এর পরে যেটা আছে এটা আমি ধরছি, অন্য যারাই আছে সবারই ধরলাম কত পার্সেন্ট? 60%। এরপরে পরে ভ্যালু ফলস এর করে কি করবা, এটা কমা, মানে এটা এগোটা সিলেক্ট করে তারপরে পূরণ চিহ্ন দিয়ে তুমি 60% দিয়ে দিবা। তাহলে এখন কাজ করবে একটু সঠিকভাবে, মানে ভ্যালু ফলস এর ভ্যালুটা দিয়ে দিলে এই যে এখন কাজ করছে। ঠিক আছে? এখন আমি যদি ড্র করি তাহলে আমার সবার টাকাই, মানে হাউস রেন্টটা এসে বসে। হাউস রেন্ট, হাউস রেন্টটা আসছে কিভাবে এটা, মানে এই যে কাজটা কিভাবে করছে বুঝছো কি, কিছুটা হইলো ধারণা হয়েছে? তাহলে ধারণাটা বলতে আমি এই জিনিসটা বলে জানতে চাইছি যে এটার মধ্যে একাধিক সত্য ব্যবহার করা হয়েছে এবং সত্যগুলো হইলো